নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে যে আলোচনাগুলো করব, যে বিষয়গুলো নিয়ে, স্বতন্ত্র আড়াআড়ি রেখা, যে বৃহস্পতির আঙুলে ছোট্ট একটা ফাঁক হয়ে আছে, তাছাড়াও যদি লক্ষ্য করেন এখানে একটা কড়াঘটা চিহ্ন, বিবাহ রেখা নিয়ে, এখানে একটা রেখা নিয়ে, বা কেতুর ক্ষেত্র নিয়ে, মস্তিষ্ক রেখা নিয়ে, এবং এখান থেকে ভাগ্য রেখা উঠেছে, এবং শুক্র থেকে এই যে রেখাগুলো উঠে আমরা আমরা যে দেখতে পাই, রাহু থেকে রেখাগুলো উঠে শনির ক্ষেত্রে যাচ্ছে, এই যে রেখাগুলো কি ফল দেয়, বিশেষ করে এই রেখাটা কি ফল দেয়। আপনারা যদি এই ধরনের ভিডিও চান তাহলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। বিগত 15 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি। তো শুনতেই পেলেন যে আজকে জাতকের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে। আর আপনারাও যারা এরকম ধরনের ভিডিও চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। মাত্র 1001 রুপিতে আপনারা কিন্তু এই পরিষেবাটি পাবেন। চলুন দেরি না করে ভিডিও শুরু করি, সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। আমরা প্রথম দেখব বৃহস্পতির ক্ষেত্র। দেখুন, বৃহস্পতি থেকে শুরু করব। জাতকের বৃহস্পতি দেখতে পাচ্ছি নিচস্থ, খুব ভালো নয়। তার মানে কি? নিচস্থ বৃহস্পতি থাকলে কিন্তু সম্পত্তি বা হাতে টাকা পয়সা এগুলো কিন্তু বোঝায়, সমস্যা দেখায়, এবং সাপোর্ট মানে হেল্প, যেটা হ্যাঁ, বৃহস্পতি গুরু সাপোর্ট মানে গুরুজন, মানে একজন তো লাইফে একটা সবার তো একটা গাইডেন্স দরকার হয়, সেই গাইডেন্সের ভীষণ অভাব জাতকের। একদম মানে বুঝতে পেরেছি আমাদের, মানে আপনি কারো সাপোর্ট পাবেন না। হ্যাঁ, সাপোর্ট না পাওয়ার জন্য সমস্যা হবে। তাহলে আমরা যে বিষয়টা বলছিলাম, যে বৃহস্পতির ক্ষেত্র যদি নিচু হয় তাহলে দেখা যায় যে জাতক যে সাপোর্ট, যে হেল্প পাওয়ার, মানে হয় না প্রচুর তাকে হেল্প করা, সেই ব্যাপারটা কম হয়। তাছাড়া আমরা এই বৃহস্পতির আশেপাশে থেকে একটা রেখা লক্ষ্য করব। এই রেখাটার সম্পর্কে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই যে শনির সঙ্গে রাহুর কানেকশন, রাহুর সাথে শনির কানেকশন হয়ে গেছে এখানে। এটাকে শাপিত যোগ হিসেবে ধরা হয়। মানে জাতকে সব ঠিক আছে, সব আছে, তবুও যেন জীবন যেন এগোচ্ছে না। সব ঠিক আছে, আপনার কিছু প্রবলেম নেই, সব আছে, সব থাকতেও যেন না থাকা, বা জীবন যেন এগোচ্ছে না, যেন শাপিত যোগ, মানে যেন জীবন যেন অভিশপ্ত হয়ে গেছে। এটাকে শাপিত যোগ। পূর্ব জন্মে কোনো প্রবলেম করলে এটা হয়। এই যোগটাকে কিন্তু কাটাতে হয়, এটা না ঠিক করলে কিন্তু ঠিক হয় না, তাই না? এই শাপিত যোগটা ঠিক করা যেতে পারে। তাছাড়া আমরা দেখব স্বতন্ত্র শনির আড়াআড়ি রেখা। এই রেখাটাকে আমি একটা নতুন নাম দিয়েছি, গেট বন্ধ, মানে ভাগ্যের গেটটা বন্ধ। মানে ভাগ্য যেন তাদের বন্ধ করে রেখেছে, মানে বাধা, মানে হয় না, ভাগ্য রেখা এখান থেকে উঠে যাচ্ছে নিজের কষ্ট করে, কিন্তু এই যে রেখাটা তার ভাগ্যকে হতে দিচ্ছে না। তাহলে এই ফুটো, মানে এই ফাঁকটা, আর এই যে এটা কিন্তু আড়াআড়ি রেখা, মানে জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা। এবং এই যে শাপিত যোগ, এই তিনটে যোগ একত্রিত মিলেছে, এটা কিন্তু প্রতিকার করতেই হবে, না হলে কিন্তু এখান থেকে সমাধান পাওয়া যায় না। তাছাড়া যদি রম্বস সাইন করে তাহলে জাতকের অর্থ নষ্ট, টাকা পয়সা নষ্ট, ধন পয়সা সব কিছু নষ্ট হয়। তবে ভাগ্যরেখা পাশ দিয়ে গেছে, আপনি চিন্তা করার কিছু নেই। জীবনে একটা বয়সে এসে, আপনার তো 72-এ জন্ম, তাই না? যাই হোক, সেটা পরে আলোচনা হবে আমাদের। জাতকের কর্মযোগ যদি লক্ষ্য করি, কর্মযোগ, এক্সট্রা অর্ডিনারি ইনকাম, ভালো পজিশনে প্রতিষ্ঠা, চাকরি পাওয়ার সম্ভাবনা, পসিবিলিটি ভীষণ ভালো। যেহেতু জাতক একটা একটা কলেজে পড়ান, সেহেতু খুব ভালো হাত। আর আমাকে যারা হাত দেখান তারা ম্যাক্সিমাম শিক্ষিত মানুষ দেখান। কেন? কারণ আমার যে কথাবার্তা, আমাদের যে হাতের ভিডিও, সেগুলো কিন্তু শিক্ষিত মানুষদেরকে নিয়ে, বুঝতে পারেন, যারা কোনোদিন জ্যোতিষী দেখান না, জ্যোতিষীকে পছন্দ করেন না, তারা কিন্তু আমাকে অন্ততপক্ষে আমাদেরকে হাত দেখান। কেন দেখান? কারণ আমরা যে কথাগুলো বলি, রিয়েল অ্যাস্ট্রোলজি করি। এই হাতটা কিন্তু একজনের, মানে জাতকের, বুঝতে পেরেছেন? মানে আমরা সব ফেক হাতের উপরে, অন্য জ্যোতিষে কী করছেন, একটা হাত নিয়ে ফেক হাতের উপরে নানান রকম জ্ঞান দিয়ে চলে গেলেন, ঠিক আছে, একটাও মিলছেন না। বা আপনাদের একটা খুব দামি কথা বলি, এটা খুব আপনার সঙ্গে আলোচনা করতে ইচ্ছা করছিল বললাম। আপনারা যারা যারা টিভিতে যেসব জ্যোতিষীরা বসছেন, তাদেরকে হাত দেখাতে যান, সেখানে অনলাইন না গিয়ে আপনারা অফলাইন যাচ্ছেন, তাদের চেম্বারে যাচ্ছেন, সেখানেও সাবধান। আপনারা কিসের জন্য সাবধান বলছি? তাদের কাছে যাচ্ছেন 5,000 বা 3,000 বা 2,000 টাকা ভিজিট দিয়ে, তারপরে দেখুন 5 থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট সময় দেন, আপনাদেরকে দামি দামি রত্ন দেন। তাদের কাছ থেকে কী প্রবলেম হয়, আমি খুব জ্ঞানের কথা বলি, এটা আমার ভিডিওর মধ্যে বলছি। তাদের কাছে সময় কম, 15 মিনিটে তো আপনার লাইফে কোনো কিছু ডিসকাস করতে পারবেন না। তাহলে তিনি আপনাকে বলছেন পিত পোখরাজ, নীলা, ঠিক আছে, কিংবা দেখা হলো সিলনিজ, মানে পোখরাজ লিখে দিল, কিংবা লিখে দিল বার্মার চুনি, ওল্ড বার্মার চুনি, কিংবা লিখে দিল কলম্বিয়ান পান্না বা হিরে জারকান লিখে দিল, অনেক টাকার রত্ন লিখে দেন, সেগুলো আপনাদের কিনতেও অসুবিধা হয়। তাদের কাছেও প্রবলেম, আপনার কাছেও প্রবলেম। তাই এই প্রবলেমের সমাধান হচ্ছে অনলাইন। মানে আপনারা যদি ঘরে বসে এই হাত দেখান না, তাহলে অনেকটা সময় পাবেন, 15 মিনিটের ভিডিও পাবেন, যেখানে ডিসকাস করা থাকবে সব প্রশ্নের উত্তর, এবং এই হাতের বিশ্লেষণ আপনারা সব জায়গাতেই করাতে পারবেন, মানে কোনো জ্যোতিষীতে ভেরিফাই করাতে পারবেন। এবং কথা বলার সময়সীমা 7 দিন রেখেছি।
তাই ঘরে বসে এত সুন্দর পরিষেবা পাচ্ছেন, যেটা ভেরিফাই করতে পারছেন। চেম্বারে কি কথা হলো ওটা তো আপনি আর রেকর্ড করে আনলেন না, সব থেকে বড় কথা এত বড় একটা প্রুফ থাকছে আপনার কাছে। প্রুফ থাকছে, আপনারা তো রেকর্ডিং করে আনতে পারছেন না। আপনারা যারা দেখিয়েছেন আমার সঙ্গে একমত হলে অবশ্যই রাইট বলছি এটা লিখবেন, আপনি স্যার রাইট কথাটা লিখবেন। কারণ ম্যাক্সিমাম যদি সেটা আমি লক্ষ্য করছি তারা কিন্তু 5,000 টাকা ভিজিট নিচ্ছেন, কিন্তু টাইম দিচ্ছেন মাত্র 5 থেকে 10 মিনিট, 15 মিনিটের বেশি কেউ সময় দেন না। তাহলে 15 মিনিটের জন্য এত বড় সময় দিলেন, আপনারা গেলেন, সেখানে কি হলো, আপনাকে কি দিল, দামি দামি রত্ন লিখে দিল, দামি দামি রত্ন, সেগুলো কিনতে পারলেন না, বা অনেকেই দেখছি উল্টোপাল্টা দিচ্ছেন রত্ন, সেটা বলবো না, চলুন সেটা আলাদা কথা। বাট আমার মনে হয় অনলাইন পরিষেবাটা খুব ভালো। তাছাড়া আপনারা চাইলে আমার চেম্বারেও দেখা করতে পারেন। আর আমি যার সঙ্গে কথা বলি রিয়েল হাতের উপর কাজ করি, চলুন বাদ দেন, ওইটা পরে আলোচনা হবে। যে আমরা হাতে দেখবো, হাতের রবি রেখা খুব সুন্দর, তাই না, খুব সুন্দর রবি রেখা, একদম আপনার জীবনের নাম যশ খ্যাতি এটা হবে। তবে আপনার যে বুধের ক্ষেত্রটা, এটাও কিন্তু যতটা বড় থাকা ততটা নয়, বুদ্ধিহীনতা বা লেখালেখির ব্যাপারটা সেটাও কিন্তু খুব ভালো হচ্ছে না। একজন প্রফেসরকে খুব সুন্দর লেখালেখি করতে হয় এবং সঠিক জায়গায় সেগুলো ছাপাতে হয় যাতে তার মান বাড়ে। আর আমরা লক্ষ্য করব, দেখুন মঙ্গলের ক্ষেত্র দেখব, একে একে ক্ষেত্র দেখব। মঙ্গল পরিষ্কার আছে, শত্রু সেইভাবে আপনাকে বিরক্ত করবে না, তবে আপনার কাজের জায়গাতে সেই পরিমাণ মানে ইচ্ছা নেই। চন্দ্র ডাউন আছে, কল্পনা শক্তি, যোগাযোগ, আপনার কমিউনিকেশন স্কিলটা আপনার ভালো হবে না, মাতৃস্থান থেকেও প্রবলেম হবে। হাতটা কিন্তু পরিষ্কার, তবে আমরা হাতে দেখতে পাচ্ছি মার্শাল রেখা বা গার্ড লাইন, এটাও কিন্তু ভালো আপনার হাতে। শুধুমাত্র আমি যদি দেখি হাতে ভাগ্য রেখা সেভাবে সাথ দিচ্ছে না, আপনার হাতে ভাগ্য রেখা এত ছোট ভাগ্য রেখা, তাও এখানে থেমে গেছে। তাহলে আপনার ভাগ্যের প্রতিকার আর এইটার প্রতিকার করা দরকার। এগুলো দামি দামি রত্ন দিয়েও করা যায়, খুব কম খরচেও করা যায়। আপনি যেটা কমফোর্টেবল বলবেন সেটাতে করে দেওয়া হবে, তাই না। আর আমরা জন্মকুষ্ঠি দেখবো, জন্মকুষ্ঠি জাতকের দেখতে পাচ্ছি, জাতকের ধনুরাশি মেষ লগ্ন। আর বর্তমানে যদি দেখা যায় বর্তমানে অগ্নিযোগ জাতকের এবং বুধাদিত্য যোগ এবং এই যে পিশাচ যোগ, সব সময় কোনো যেন খারাপ লোক আপনার জীবনে মানে ক্ষতি করার জন্য বসে থাকবে, এটা একটা বাজে ব্যাপার। তাছাড়া আমরা দেখছি এই যোগটাও কিন্তু ভালো যোগ নয়, বুঝতে পেরেছেন। যাই হোক সেটা পরে আলোচনা করা হবে, আমরা পরে বিষয়টা আলোচনা করব। আমরা যেটা বলছিলাম হাতের যদি আমরা দেখি, দেখুন রাহুর মহাদশা চলছে, এটা ভীষণ একটা, রাহুর মহাদশায় আপনাকে পড়তে ভালো লাগবে না, এক জায়গায় বসে থাকতে ইচ্ছে করবে না। রাহুর দশাতে কি হয়, চঞ্চল ছটপট করে মনটা, মাথা যেন সব সময় কোথাও না কোথাও চলে যাবে, এক জায়গায় স্থিরভাবে পড়তে ইচ্ছা করবে না, বুঝতে পেরেছেন। বা শনির মহাদশা চলছে, রাহু আর শনি যে পিশাচ যোগ, শাপিত যোগ যেটা বলা হলো, সেটা চলছে। এটা কিন্তু 26 পর্যন্ত চলবে, দেখুন 27/9/2026 পর্যন্ত চলবে, ঠিক আছে। তাহলে এই যোগটাও দেখতে পাচ্ছি। আমরা অন্য হাত দেখব, দেখুন হাত দেখলে বুঝতে পারবেন, হাতের উনি ছবি পাঠিয়েছেন, দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটা দেখুন, আর এই গ্যাপটা দেখুন, বুঝতে পারছেন এই যে গ্যাপটা অনেক বেশি গ্যাপ, আঙুলের মধ্যে এত গ্যাপ থাকা কখনোই ভালো ইন্ডিকেশন করে না। তাছাড়া জাতকের হাতের কালার কিন্তু ভালো ছিল, খাওয়া পড়া অভাব কোনোদিনই হবে না, আপনার সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, তাই না। আমরা আরও হাত দেখব, দেখুন এই হাতটাও দেখবো, খুব সুন্দর সুন্দর হাত, হাতের ছবিগুলো একাধিক জায়গা থেকে ছবি পাঠিয়েছেন, তো প্রত্যেকটা জায়গা থেকে এই জায়গাটা থেকে আরও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে রাহু শনির এই কানেকশন, এটা শাপিত যোগ তৈরি করে। অনেক জ্যোতিষী এগুলো বলতে পারেন না। তাছাড়া আমরা হাতে দেখব, দেখুন এখান থেকেও দেখতে পাচ্ছি, এখান থেকেও যোগ তৈরি হচ্ছে, ক্রস তৈরি হয়েছে, এখান থেকে রেখা উঠেছে, একাধিক জায়গা থেকে এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। নিজের বাড়ি গাড়ি অবশ্যই করতে পারবেন। আর একটা জিনিস অনেকেই ভাবেন যে বিজনেস করব না চাকরি করব, কি করলে ভালো হয়। দেখুন আপনার হাতে অনেকে আবার শেয়ার মার্কেট চাইছেন, ওনার কিন্তু মস্তিষ্ক রেখা খুব ছোট। যদি বড় মস্তিষ্ক রেখা হয় তাদের কিন্তু পড়তে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা তারা পড়তে পছন্দ করেন, 22 ঘন্টা, মানে ইভেন কি কেউ 18-16 ঘন্টা 22 ঘন্টাও পড়ে, 24 ঘন্টার মধ্যে সারা 2 ঘন্টা ঘুমিয়েছেন, সারা রাত পড়েছেন, এরকম লোককেও আমি চিনি। যাই হোক, তবে আপনি তো এমন দেখা যাচ্ছে যে আপনার পড়াশোনাটা খুব বেশি ভালো লাগে না, আপনাকে পঠন পাঠনটা বাড়াতে হবে। আর মানে কি করতে হবে, মানে আপনাকে পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, একটা ব্যাপার। নতুন কিছু করার চেষ্টা করছেন, আমার মনে হয় আপনার যে ফিল্ডে আপনি কাজ শিখেছেন সেখানেই কাজ করুন, আর আপনার টিচিং ওরিয়েন্টেড পেশাতেই আপনার সফলতা হবে। এখানে একটা বড় ধরনের ট্রায়াঙ্গেল আছে, তাই না, মানি ট্রায়াঙ্গেল, এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। সারা জীবনে ইনকামের সোর্স আপনার থাকবে, হ্যাঁ, এবং আপনি যে টাকাটা কামাবেন সেটা আপনার পূর্ব প্রজন্মের জন্য রেখে দিতে পারবেন। হাতে মণিবন্ধনটাও ভালো আছে, মণিবন্ধন ভালো আছে। এখানেও একটা সাইন দেখতে পাচ্ছি, খুব ভালো সাইন এটা, হ্যাঁ। হাতের একাধিক জায়গাতে আপনার ভালো ভালো সাইন আছে। এটা বাম হাতেও দেখতে পাচ্ছি জাতকের কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যা আছে, ঠিক আছে।
বাম হাতটা দেখছি খুব সুন্দর হাত, বাম হাতেও। ডান হাত, আপনারা যদি এই ধরনের ভিডিও চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ, হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, একদম ঘরে বসে সুস্থ সুন্দর ভিডিও পাবেন। আর দেখুন আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম হাতের আরও বিষয় নিয়ে, যাই হোক যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, তাহলে আপনার হাতে প্রতিকার হিসাবে আপনি এই শাপিত যোগের প্রতিকার করবেন এবং আপনার বৃহস্পতির এই যে ফাঁকটার জন্য প্রতিকার করবেন, এইটার জন্য প্রতিকার করবেন, আর আপনার প্রতিকার ভাগ্য রেখার জন্য প্রতিকার হবে। এই কটা প্রতিকার আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা ঠিক হয়ে যাবে, বাদ বাকি কোনো প্রবলেম থাকবে না। তবে আপনি রেকারিং রেভিনিউ ইনকাম জেনারেট করুন, যেখানে আপনাকে কাজ করতে হবে না, অটোমেটিক ইনকাম হবে। যেমন ঘর ভাড়া, কোনো কোনো কোম্পানির কোনো ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন, হয় না, কোম্পানির লোকই কাজ করাবে, এরকম ধরনের কাজ করাতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে, বুঝতে পেরেছেন? সেখান থেকে লস হওয়ার সম্ভাবনা কম থাকে। যারা কোম্পানির উপরে কাজ করছেন, মানে আমি এমন কোনো একটা কোম্পানি ফ্র্যাঞ্চাইজি নিলেন, ঠিক আছে, সেটা আপনার কোম্পানি স্টাফই কাজ করবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, এরকম কোনো পেশার সঙ্গে যুক্ত হতে পারেন, বুঝতে পেরেছেন? আর হাতের কালার গঠন ভালো ছিল, অপরচুনিটি জীবনে অনেক পাবেন। এই বয়সে এসে যেটা সবথেকে বড়, যে হঠাৎ প্রাপ্তি এখানেও যোগ ছিল। তবে আপনার হাতে আমার যেটা মনে হয়েছে, দেখুন ভাই, আপনার হাতটা নিয়ে যেটা মনে হয়েছে, আপনি খুব সাহসী প্রকৃতির মানুষ, কখনো ভয় পান না। এটা সাহসী মানুষের জন্য হাতের এই সিম্বলগুলো সবসময় লক্ষ্য করা যায়, ঠিক আছে? আর যারা যারা বড় জ্যোতিষী দেখাতে চাইছেন বা দেখিয়েছেন, তারা তো জানেন যে সবথেকে পাওয়া যায় সময়। আমার কাছেও যেটা প্রবলেম হয়, আমি যখন চেম্বার করি তখন 30 জন হয়ে যায়, 20 জন বুকিং করি, তাও 10 জন দিদিকে দেখে দেন, মামিকে দেখে দেন, কেউ বলে আমার ছোটো ভাইটাকে দেখে দেবেন, আমার বয়ফ্রেন্ডকে দেখে দেবেন, মানে একসাথে দুজন ঢুকে তখন আরেকজন কথা বলতে লাগলেন। তখন কি হয়, এই যে আমাদের সময়, ভাবুন 30 জনকে যদি আমরা মাথা পিছু ভাগ করি, মানে 5 ঘন্টা কাজ করি, 300 মিনিট, 300 মিনিট মাথা পিছু 10 মিনিট পড়ে। আমি 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করি, কারণ আমাদের যখন ধরুন বাড়ি থেকে দূরে 500 কিলোমিটার 400 কিলোমিটার দূরে যখন যাই, তখন তো আবার বাড়ি ফিরতে হবে, হোটেলে থাকতে হয়, অনেকটা সারাদিন বসে থাকতে আমাদেরও ভালো লাগে না, টানা এই যে বকবক করা, এটা ভীষণ কঠিন একটা কাজ। যাই হোক, তবু আমরা বলি অনলাইন কাজ করুন। আমি অনলাইন সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত টাইম দিয়েছি কথা বলার, বুঝতে পেরেছেন? যে রাত্রি 11টাতে বসে বসে ভিডিও বানাচ্ছি, বুঝতে পেরেছেন? তাহলে কেন করছি? এটা অনলাইন পরিষেবা বলে সম্ভব, অফলাইনে কখনোই হবে না, বুঝতে পেরেছেন? অফলাইনে চেম্বারে এসে আপনি পাবেন না। তাছাড়া আমার ভিআইপি বুকিং চেম্বারও আছে, ভিআইপি বুকিং 25,000 টাকা দিয়ে তার বাড়িতে গিয়ে দেখে দেওয়া হয়, ঠিক আছে? ভিআইপি চেম্বারে এটা নিতে পারেন, সেটাও কিন্তু, বা এটা অনলাইন পরিষেবা যে রেখেছি, যেটা অ্যাকচুয়ালি সেটাও কিন্তু করি আমি। যাই হোক, ছাড়বেন, ওই বিষয় নিয়ে আমরা আলোচনা পরে করব। এই মুহূর্তে যেটা দেখছিলাম সেটা খুব ভালো হাতের একাধিক জায়গাতে অনেক ভালো ভালো শুভ চিহ্ন আছে, ঠিক আছে? অনেক ভালো ভালো শুভ চিহ্ন দেখছি। যেমন কী কী চিহ্ন, যেমন আপনার এই চিহ্নটা শুভ চিহ্ন, এই চিহ্নটা শুভ চিহ্ন, এইখানে যদি লক্ষ্য করা যায় এখানে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে, এটাও কিন্তু ভালো সাইন। এখানে ত্রিভুজ সাইন করছে, এটাও ভালো সাইন, ঠিক আছে? হাতে এইখানে একটা সাইন করছে মৎস্য সাইনের মতো, এটাও কিন্তু ভালো সাইন। তাই একাধিক জায়গায় ভালো সাইন আছে। আর হাতটা পরিষ্কার মানুষের হাত, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মনের মধ্যে কোনো খিচিবিচি কিন্তু পর্যন্ত রাখেন না, লম্বাটে হাত, জীবনে একটা পর্যায়ের পর্যন্ত সফলতা পেয়েছেন। শুক্র এখনও অনেকটা উচ্চস্থ আছে, তাই আপনার শরীর স্বাস্থ্য এখনও কাঠকাঠি ভালোই থাকবে, এমন কিছু মেজর প্রবলেম নয়। শুধুমাত্র প্রবলেম হচ্ছে আপনার এই শাপিত যোগটা থেকে, এই জায়গাটা থেকে প্রবলেম আপনার, বুঝতে পেরেছেন? বারবার একই প্রবলেম বলছি। আর সত্যি আপনার হাতটা কিন্তু ভালো থাকবেন। আপনার প্রশ্নের উত্তর আশা করি পেয়েছেন। যদি না পেয়ে থাকেন, আপনার 7 দিন সময় থাকছে কথা বলার, অবশ্যই 7 দিন ধরে ফোন করা যাবে, কথা বলা যাবে। ভালো থাকুন, আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে।